হ্যালো বন্ধুগণ, কি দেখেছেন তো কত মুচমুচে হয়েছে নারিকেলের চিপসগুলো। আজকে সকল টিপস সহ আপনাদেরকে বলে দেব কিভাবে পারফেক্টভাবে নারিকেলের চিড়া তৈরি করতে হয়। তো এই জন্য প্রথমে আমাদের একটি নারিকেলকে কেটে ছোট ছোট করে স্লাইস করে নিতে হবে। তো কীরকম স্লাইস আমি দেখিয়ে দিচ্ছি একবার কেটে। তো নারিকেলের টুকরো একটা নিয়ে আমি ছুরি দিয়ে, আপনারা দাবটি দিয়ে করতে পারেন, পাতলা পাতলা করে কেটে নেবেন। যতটুকু পাতলা করতে পারেন, যতটুকু পাতলা করা সম্ভব ততটুকু পাতলা করবেন। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটা কিন্তু অনেক পাতলা। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে এটা স্লাইসটা কত মোটা হবে বা কত পাতলা হবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে সবগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এখানে আমার 3/4 কাপের মতো নারিকেলের কুচি আছে। তো এগুলোকে আমি একটা গরম পানির মধ্যে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, মানে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো, যাতে নারিকেলের যে এক্সট্রা যে তেলে ভাবটা সেটা যাতে চলে যায়। তাহলে নারিকেলের চিপসগুলো অনেক দিন সংরক্ষণ করতে পারবেন বা ভেজা ভাজা হবে না। এই জন্য এগুলো ধোয়া। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি। তো এরপর আমি কি করব, একটা ফ্রাই প্যানের মধ্যে চিনি দিয়ে দিব। তো চিনি আমি 1/2 কাপ দিয়েছি আর পানিও 1/2 কাপ দিয়েছি। তো দেওয়ার পর আমি এখানে একটি এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে চিনিগুলোর মধ্যে বলক আসার জন্য অপেক্ষা করব। তো যখন এরকম বলক চলে আসবে, যে নারিকেলগুলো আমরা গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আমি আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু নারিকেলের 3/4 কাপ আছে। তো এরপর আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে রান্না করেছি, যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধ হবে। তো আমি এক টুকরো নারিকেল নিয়ে নিয়েছি। এরপর কাঁচা একটা নারিকেল দিয়ে দেখাচ্ছি যে যেটা সাদা সেটা কিন্তু কাঁচা, আর যেটা একেবারে লেগে গেছে চামচের সাথে, বুঝতে হবে তার মানে এটা সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে। তো এবার আমরা আরও 5 থেকে 6 মিনিট রেখে একদম পানিগুলোকে একটু এরকম শুকিয়ে নিব। তো এরকম শুকানো হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে অনবরত একটি চামচ দিয়ে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে দেখবেন যে কি এরকম আঠালো আঠালো হয়ে যাচ্ছে। তো তখন কিন্তু একটু নাড়া কষ্টকর হয়ে যাবে, তারপরে ধৈর্য ধরে অনবরত নাড়তে থাকবেন। তো নাড়তে নাড়তে দেখবেন যে এরকম হয়ে গেছে, মানে একটু শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর শক্ত হতে হতে কিন্তু এটা মুচমুচে হবে। যত যত ঠান্ডা হবে, যত নাড়ানাড়ি করবেন ততই কিন্তু এটা অনেক মুচমুচে হবে। তো আমি 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে, একেবারে মুচমুচেও হয়ে গেছে। তো এবার আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে নিয়ে আপনারা ছেঁকে নেবেন, তাহলে যে এক্সট্রা চিনির গুঁড়োগুলো আছে সেগুলো পড়ে যাবে। আর এগুলো বানানো কিন্তু খুব সহজ, আমি সকল টিপস সহ বলে দিয়েছি কিভাবে তৈরি করবেন। এভাবেই নারিকেলের চিপসগুলো তৈরি করে কিন্তু অনেক মাস সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।